আপনার কাছে প্রশ্ন থাকবে যে আসলে আমাদের তো এখানে দেখছি মেডিকেল কলেজে যে 500 শয্যার অবকাঠামো রয়েছে সেটি প্রস্তুত রয়েছে, সেটি আমরা কেন ব্যবহার করতে পারছি না, বা প্রতি বছর কেন শুনছি যে আগামী মাসে শুরু হবে, শুরু করব, পারছি না, এই দীর্ঘসূত্রিতা আসলে কেন? আসলে আমরা এখানে যে মেডিকেল কলেজ হাসপাতাল যে প্রকল্প চলমান, সেটা আসলে একজন প্রকল্প পরিচালক আছেন এবং গণপূর্ত বিভাগ এটা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। তো আমরা মানে বাস্তবে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 500 শয্যার যে হাসপাতাল, সেটা কিন্তু নির্মাণ সম্পন্ন হয়েছে আরও মানে 6-7 মাস আগে। কিন্তু মূল এখন যেটা সমস্যা আমরা যেটা জানতে পারি যে এখানে যে 3টা সাবস্টেশনের কাজ, এই সাবস্টেশন 3টার কাজ সম্পন্ন না হয়, এখানে বৈদ্যুতিক সংযোগ সহ অন্যান্য যে পানি সাপ্লাই এইটা চালু করা না যাওয়ার কারণে আসলে আমরা এটা চালু করতে পারছি। জি দর্শক, প্রতি মাসে একটি উন্নয়ন সভা অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা পর্ষদের সভাপতিত্বে। সেই উন্নয়ন সভায় কিন্তু পটুয়াখালীর মেডিকেল কলেজের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন, এই হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছেন মেডিকেল কলেজের, এবং গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সহ কিন্তু সংশ্লিষ্ট উপস্থিত থাকেন। আমরা প্রতি সভায় উপস্থিত থেকে দেখেছি যেখানে এই হাসপাতালের অগ্রগতি নিয়ে সেই সভায় আলোচনা হয়, তবে সেই সভায় আলোচনার যে ফলশ্রুতিতে যে প্রকল্পগুলো বা যে সিদ্ধান্ত হয় সেগুলো বাস্তবে আলোর মুখ দেখে না। সেই ক্ষেত্রে এই সংকটের দীর্ঘসূত্রিতা আপনারা শুনলেন যে 500 শয্যার অবকাঠামো প্রস্তুত, শুধুমাত্র বিদ্যুৎ এবং পানির জন্য এটি দেওয়া যাচ্ছে না। এজন্য কিন্তু ঢাকা থেকে কোনো কিছু আনার প্রয়োজন নেই। এটি শুধুমাত্র ওজোপাডিকো এবং গণপূর্ত বিভাগের সদিচ্ছার অভাবেই কিন্তু আমরা এই সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আপনার এখন পটুয়াখালী সহ সারা বাংলাদেশে আইপ্ল্যান আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একদল দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে সকল ধরনের বাড়ির ডিজাইন ও সার্ভিস নিয়ে কাজ করে যাচ্ছে। বাড়ি নির্মাণের জন্য সকল তথ্য ও ফ্রি পরামর্শ পেতে যোগাযোগ করুন 01972829 737।